আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লকডাউনের ঘোষণা দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে সরকার কিন্তু তার আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি সবকিছু মোতায়েন করবে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারাও হচ্ছে একটা ওই একই দিনে প্রোগ্রাম রেখেছে, সমাবেশ প্লাস হচ্ছে এই প্রতিরোধের জন্য। এবং ছাত্রদল বা বিএনপি তারাও কিছু সমাবেশ বা তারা মাঠে থাকার ঘোষণা দিয়েছে। সরকারের পক্ষ থেকে যেই আইন শৃঙ্খলা বাহিনীও মাঠে থাকবে, প্লাস আমাদের যেই দেশের এখন এক্সিস্টিং যেই রাজনৈতিক দলগুলো আছে তারাও মাঠে থাকার ঘোষণা দিয়েছে প্রতিরোধ করার জন্য। এর পরিপ্রেক্ষিতে কতটুকু তারা সফল করবে এটা আসলে দেখার বিষয়। তবে হয়তোবা এমন কিছু হতে পারে, আমরা রিসেন্টলি দেখেছি গতকালও কয়েকটি বাসে তারা আগুন দিয়েছে বা কয়েক জায়গায় বোমা বিস্ফোরণ করেছে, এরকম কিছু ঘটতে পারে। তবে খুব বেশি যে আতঙ্কজনক এরকম কিছু হবে না আমার মনে হয়, কারণ অলরেডি সরকার থেকে ঘোষণা দেওয়া হয়েছে এবং অন্যান্য যে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো আছে তারাও বলেছে যে তারা মাঠে থাকবে। আর এই জিনিসটা হচ্ছে মেইনলি জনগণের, মানে আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে আওয়ামী লীগ যাই হোক একটা ভুল করেছে, এখন যদি তারা এরকম লকডাউন দিয়ে জনগণের ভিতরে এরকম আতঙ্ক সৃষ্টি করতে চায় তাহলে জনগণ তাদেরকে কতটা আসলে গ্রহণ করবে এটা হচ্ছে দেখার বিষয়। কারণ অলরেডি তারা 5 আগস্টে বা জুলাইয়ে তাদের দিকে জনগণের মানে একটা খারাপ দিক মনোভাব তৈরি হয়েছে। এখন তারা জনগণকে কিভাবে খুশি করতে পারে, জনগণের কাছে কিভাবে আসতে পারে, সেরকম কোনো কর্মসূচি দিলে হয়তো বা সেটা ফলপ্রসূ হতো। কিন্তু তারা এই যে বোমা বিস্ফোরণ বা পাবলিক ট্রান্সপোর্ট গুলোতে আগুন দেওয়া, এই জিনিসগুলো দেওয়ার ফলে জনমনে আরো ভীতি সৃষ্টি হবে, তাদের প্রতি আরো ঘৃণা সৃষ্টি হবে বলে আমি মনে করি।